জামায়াতে ইসলাম ছাড়া দেশ কখনো চাঁদা মুক্ত হবে না। আমি বললাম লিখে রাখতে পারেন। আমার ভাই তোমার ভাই জামাত ভাই হিন্দু মুসলমান একই মায়ের সন্তান। ভোট দেবো জারি বললা, যা করবে আল্লাহ। আমি আবার একটা স্পষ্ট বলে যাই, আমরা সত্য কথা বলবো, আমরা ন্যায়ের কথা বলবো। আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমাদেরকে যেমন কুক্ষিগত করে আমাদেরকে ভোট নেওয়া হয়েছিল, এর আগে আওয়ামী লীগ নিয়েছিল, আমাদেরকে জিম্মি করা হয়েছিল, এরপরে কেউ যেন আমাদেরকে জিম্মি করার সাহস না দেখায়। দাড়িপাল্লা ছাড়া কোনো মার্কা চলবে না। দাড়িপাল্লা ছাড়া হবে না। যতই আপনারা আইসেন না কেন, দাড়িপাল্লা ছাড়া হবে না। বুঝছেন? দাড়িপাল্লা, শুধু দাড়িপাল্লা। এবার কার জন্য দাড়িপাল্লা ছাড়া আর কিছু মার্কা চলবে না। জামাতের যে জনজোয়ার, এতে দেখা যাচ্ছে যে জামাত সংখ্যাগরিষ্ঠ হবে। ইতিপূর্বে যা দেখেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে যে দল জয়ী হয়েছে ওই দলই সরকার গঠন করছে। এই হিসেবে আমরা একটা ইঙ্গিত পাই। দাড়িপাল্লা ছাড়া কোনো মার্কা চলবে না। দাড়িপাল্লা ছাড়া হবে না। যতই আপনারা আইসেন না কেন, দাড়িপাল্লা ছাড়া হবে না। বুঝছেন? দাড়িপাল্লা, শুধু দাড়িপাল্লা। এবার কার জন্য দাড়িপাল্লা ছাড়া আর কিছু মার্কা চলবে না। ঠিক আছে? আরো করা শুনের বাকি আছে। এই যে মাফলার ফোন আছে, দাড়িপাল্লার এটাও দেখান। হারাম ফাঁকান বাপরে বাপ। এই দেখছেন দাড়িপাল্লা, এই যে দাড়িপাল্লা। ইনশাআল্লাহ দাড়িপাল্লা ছাড়া কিচ্ছু বুঝবি না আমরা, শুধু দাড়িপাল্লা এবার ইনশাআল্লাহ। দল আসলে কি চাঁদা মুক্ত হবে না? অন্য কোনো দল চাঁদা মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে চাঁদা মুক্ত করতে গেলে প্রয়োজন জামাত ইসলামকে, আর সঠিক ওজনের জন্য প্রয়োজন দাড়িপাল্লা। নৌকা, নাঙ্গল, ধানের শীষ সব দেখা শেষ। এবার আমরা দেখতে চাই দাড়িপাল্লার বাংলাদেশ। চাচা, ভোটের অবস্থা কেমন এখানে? ভোট অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নাই। কোন দল জিততে পারে? দল তো দুইটাই, বিএনপি আর জামাত। জামাত তো সংখ্যাটাই বেশি বোঝা যাচ্ছে আর কি। আপনি কোন দলকে ভোট দেবেন? দলকে ভোট দেব তো জামাতকে দেওয়ার চিন্তা করতেছি। তিন পার্টিকে তো দেখলাম, লাঙ্গল পার্টি এগুলোও তো দেখলাম, সব দেখলাম। এটা নতুন আসুক, নতুন কোন দল আসতে চাচ্ছে? জামাত আসুক। জামাত আসলে কি হবে? কি হবে সেটা বুঝি না, সবাই তো দেখলাম, সবাই তো ওরকমই। আমি তো মনে করি এবার দেখি জামাতেরই সমর্থন বেশি, মানে জামাতের নির্বাচন আগায় আছে। জামাতের প্রার্থী কেমন, মানে ব্যক্তি হিসেবে? উনি ব্যক্তি হিসেবে খুব ভালো লোক, ওনার কাছে কোনো দলমত নেই, উনি ব্যক্তি হিসেবে খুব ভালো। কে আসলে ভালো উন্নয়নমূলক কাজ করবে আপনার কাছে? জামাতের উনি আসলে ভালো উন্নয়ন করবেন, কারণ উনি ভালো একজন অভিজ্ঞ লোক, সে খুব ভদ্র লোক, সবার সাথে মিশে, মানে জনগণের সাথে তার মিশে গেছে। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে খারাপ বলবো না, উনিও ভালো, কিন্তু তার চেয়ে যেহেতু আমাদের সমবয়সী, সেই ক্ষেত্রে থেকে আমাদের যে জামাতের প্রার্থী দেলোয়ার ভাই, তাকে কারা নির্যাতিত হিসাবে এবং ব্যক্তি হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিগত সরকার আপনার যাওয়ার পর থেকে বিএনপির কিছু কার্যকলাপে মানুষ অতিষ্ঠ হওয়ার কারণে বর্তমান জামাতের ফিল্ড আলহামদুলিল্লাহ সব দিকেই ভালো দেখা যাচ্ছে। মির্জা আলমগীর সাহেব আছে এবং জামাতে ইসলামের যে বাংলাদেশ সাবেক ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার সাহেব, আমাদের এলাকার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে খুব হাড্ডাহাড্ডি লড়াই এগিয়ে যাচ্ছে। আপনি কি চিন্তা করছেন? আসলে আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে যেহেতু আমরা মুসলমান এবং ইসলামী শরিয়ার সাথে যেহেতু আমরা জড়িত, ইসলাম মেনে চলার চেষ্টা করি, যেহেতু সেই সুবাদে যে ইসলামিক যেই পক্ষে সাপোর্ট করবে, ইসলামের দলগুলো যেদিকে এগিয়ে যাবে, আমি এবং আমরা সকলে সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে কে দাঁড়িয়েছে এই আসন বর্তমানে তো দেখা আছে দুইটাই, জামাত আর বিএনপি। কোন দলের অবস্থা কেমন? দল তো দুইটাই ভালো দেখা আছে, তো জামাতের আন্দোলনটা বেশি। আপনি কোন দলকে ভোট দিবেন? আমি তো জামাতে দিব, মুরিব্বির লোক। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই, বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন। আলহামদুলিল্লাহ তার 2013 সাল থেকে নির্যাতিত হয়ে, আওয়ামী সরকার ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত হয়ে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবী মুসলিম উম্মার কাছে পরিচিত হয়ে গেছেন। সে সুবাদে এবার আমাদের ঠাকুরগাঁ 1 আসনে
বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ভাই দেলোয়ার হোসেনকে আমরা মনোনীত করেছি যে আমরা তাকে এমপি নির্বাচন করে আগামী সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলাম ছাড়া দেশ কখনো চাঁদা মুক্ত হবে না, আমি বললাম লিখে রাখতে পারেন। আপনারা কাদের কাছে বেশি নিরাপদ মনে করেন? শিবির, ইসলামটাই তো সব থেকে বেশি বেস্ট। শিবির, আপনি কোন দলটার কাছে বেশি নিরাপদ মনে করেন? শিবির। নারীরা একমাত্র ছাত্র শিবিরের কাছে নিরাপদ বলে আমি মনে করি। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তো শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্যাম্পাসে থাকা শুরু করে, তো তখন আমরা দেখছি যে আমরা আরো বেশি সেফ ফিল করি। এর আগে তো অত বেশি সেফ ফিল করতাম না, আমরা কথা বলতে ভয় পেতাম। আমি আবার একটা স্পষ্ট বলে যাই, আমরা সত্য কথা বলবো, আমরা ন্যায়ের কথা বলবো, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমাদেরকে যেমন কুক্ষিগত করে আমাদেরকে ভোট নেওয়া হয়েছিল, এর আগে আওয়ামী লীগ নিয়েছিল, আমাদেরকে জিম্মি করা হয়েছিল। এরপর আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বলেছেন কোরআনের মাধ্যমে তার দিন কায়েম বাস্তবায়ন করার জন্য, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যেহেতু আল্লাহর কাছে প্রিয় ধর্ম ইসলাম, ইসলাম বাস্তবায়ন করার জন্য তারা যদি ঐক্যবদ্ধ হয়, কারণ প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আমরা চাচ্ছি কোরআনের আইন বাস্তবায়ন হোক। জামাত ইসলাম সরকার গঠন করে আগামী দিনে কেমন দেশ হবে বলে আশা করে? কোরআনের আইন বাস্তবায়ন হলে সকলে তার নিজ নিজ অধিকার বাস্তবায়ন করতে পারবে। ডাক্তার শফিকুর রহমান আমির জামাত বলেছেন, যদি আপনারা জামাত ইসলামকে ক্ষমতা আনেন তাহলে একজন শ্রমিক 1 মিনিটের জন্য রাস্তায় আন্দোলন করতে হবে না, তাদের ন্যায্য অধিকার তারা সকলে পাবে। শ্রমিকের অধিকার শ্রমিকের সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে, প্রত্যেকের ন্যায্য অধিকার পাবে, এতে কোনো সমস্যা নাই। কোরআনের কাজে যা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ প্রচেষ্টা আল্লাহর রুজুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিনের হক ইসলাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, যাতে অন্য সকল ধর্মের উপর ইসলামকে বাস্তবায়ন করা যায়, যা কাফের মুশরিকদের কাছে যত অপছন্দনীয় দল হোক না, তাহলে ইসলাম ধর্ম সর্বোত্তম ধর্ম, এটা আল্লাহর কাছে প্রিয় ধর্ম। এই দিনের জন্য যারা জীবন দিবে, পথ চলবে, তাদের জন্য জান্নাতের পথ অবধারিত এই লাইনে যায়। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুমিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী কিতাব। সেহেতু মুমিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী কিতাব যেহেতু, তাহলে এই পথে চললে জান্নাত যাওয়া যায়। কোরআনের পথে হাঁটলে অবশ্যই জান্নাতের আশা করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী যেই রাজনীতি করে, এটা সম্পূর্ণ কোরআনের উপর ভিত্তি। তারা যে রাজনীতি করতেছেন, তাদের 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি নিয়ে তারা বাস্তবায়ন করেন। এই কাজ বাস্তবায়ন করার উদ্দেশ্য হলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই পথে অটল রাখেন, অবিচল রাখেন, এটা আমরা আশা করি। কোন দলের কথা কয়? জামাতে তো একা বেশি। আমি জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছি। কেন জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি জানি যে জামাত ক্ষমতায় আসলে পরে দুর্নীতি মুক্ত হবে। আমিও জামাতকে ক্ষমতায় দেখতে চাই। এই জন্যই যে মনে করেন যে জামাত আসলে আমার ইসলামের দিক দিয়ে একটু শাসন হবে, নামাজের কথা বলতে পারে, এইটাও ভালো লাগবে। আমরা নতুন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছি। নতুন দল বলতে জামাত ইসলাম। আমি তো বিএনপিকে ভালোবেসে গেছি। আপনি কি মনে করেন যে আগামী এই নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের ভিতর চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হবে? ওটার সম্পর্কে আমি তো জানি। দাঁড়িপাল্লায় আর কি নির্বাচনের হিসেবে দেখতে চাই। জামাত কোন দলের কথা কয়? জামাতে তো একা বেশি। আমার ধারণা, মনে করেন শেখ হাসিনা গেল, খালেদা জিয়া গেল, এরশাদ গেল, সবাই তো গেল, যে আগামীতে ভালো যে তাকে জানি সবাই দেয়, কিংবা আমরাও দেই। আচ্ছা, আগামীতে আপনি নতুন কাউকে দেখতে চাচ্ছেন? হ্যাঁ, জি, নতুন কাউকে। জি। কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চাচ্ছেন? জামাত চাইতেছি। জামাত। কেন জামাতকে ক্ষমতায় দেখতে চান? আমরা বিএনপি ভোট দেবো। কেন বিএনপি কে ক্ষমতায় দেখতে চান? হ্যাঁ, বিএনপি ভালো তো। একটা ভালো দিক বলেন তো বিএনপি। হ্যাঁ, ওগুলি এর সঙ্গে কর পাবো না বাবারে, কেমন করি কম। হাসিনা আসলে ভালো, হাসিনা আকার দুর্নীতি করলে বিএনপি করতে পারে। আমি তো বিএনপি কে চাই, আমি জামাতকে দেখতে চাচ্ছি। এবারও তো দেবো জামাত। হ্যাঁ, বিএনপি আমরা দেখতে চাই, দাড়ি বললা চাই, ভালো লাগে দেখি চাই। আমাদের দাড়ি ভোট আছে বোধহয় 20-25টাই, সব গুলো যাবে ওদিকে। দাড়ি বললাই আমার ক্ষমতা মানে কোন দলে আমার ক্ষমতা দেখিয়েছে না। পছন্দের কোন দল আছে? না, আমার নিরপেক্ষ, যা পছন্দ হবে তাকে দেবেন। আমার তো ধানের শীষ পছন্দ। আমাদের আগামী সপ্তাহে দেখতে চাই এই জামাতে ইসলাম। কেন জামাতকে ক্ষমতায় দেখতে চান? দেখতে চাই সে কিরকম কাজ করে,
তাদেরকে দেখতে চাই আমরা। আমরা তো বর্তমান বিএনপিকে দেখতে চাই। প্রার্থী আপনার কাছে আসছিল না না এখন না আসেনি। এখনো কাজ আসছিল মোবাইলে দেখছি, এমনি যাতায়াত করছি রাস্তায় ঘাটে, এটা দেখছি এই আর কি। আমার সাথে এলাম কোনোদিন সাক্ষাৎ হয়নি, কোথাও হয়নি। কোনো দলের নেতা কর্মীরা এসে না না এখনো চাই না, কেউ জানে এখন। বর্তমান তো লেওয়া জানি যে জামাতেরই বেশি, জামাত ইসলাম। প্রার্থী আপনার কাছে আসছিল প্রার্থী তো সব প্রার্থী আসছে, তবে আওয়ামী লীগ বিএনপি যা আছে সবাই তাকে যোগ্য মনে হয়েছে দেখি যে সময় হোক। আগামী নির্বাচনে আমি বিএনপির দলের সাপোর্ট করছি। জামাতে ইসলাম দেখতে চাইছি আমরা এবার সবাই ইনশাল্লাহ ঝোঁকে নামছি যে এবার জামাতে ইসলাম সাথে তুলবো। আল্লাহ যদি তৌফিক দান করে আমরা ভোট সবাই দিব, পার্টিতে সব ভোট সবার ভোট জামাতে দেবে ইনশাল্লাহ। আর কি আমরা জামাতে ইসলামকে চাচ্ছি। আপনার ফ্যামিলিতে ভোট কতগুলো? আমার ফ্যামিলিতে আছে 6 জন। 6টা ভোট কোথায় যাবে? ইনশাল্লাহ যে বাংলাদেশ জামাতে ইসলাম। কোন দল ক্ষমতায় আসলে দেশের ভিতরে চাঁদাবাজি এবং দুর্নীতি বলে দূর হবে বলে মনে হয়? অবশ্যই জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম। সবাই করছি, সবাইকেই দেখছি, এবার দেখি জামাতে ইসলাম কি করে। আমি তো জামাতে ইসলাম দেখতে চাই, এখনো সিদ্ধান্ত করিনি, করবো আর কি। আমরা তো চাচ্ছি জামাতে ইসলাম হোক, বা আমরা দেবো জামাতে ইসলাম। জামাতে আর কি, আমরা কিন্তু কোনো দলে নাই, তারপর জামাতে আর কি সমর্থন করি, ভোট জামাতেই দেই আর কি। জামাত আসলে ভালো হয়। কোনো সিদ্ধান্ত নেন নাই? না, এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা জামাতকে ভোট দেবো। এদেরকে তো দেখছি, জামাত থেকে তো দেখিনি কোনো বলা। জামাত তো অনেক লাঞ্ছিত হয়ে গেছে, এই জন্য জামাতকে দেওয়ার সমর্থন করছি। হ্যাঁ, বিএনপিকে দেবো। আমরা তো জামাতেই ভোট দেবো, সোজা কথা। আমি তো চাই জামাত ইসলাম। আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বিএনপি। জামাতে ইসলাম। আমি সব দলকে তো দেখা শেষ, এখন জামাতে ইসলামকে একটাবার দেখি ওরা কিভাবে দেশ চালাইতে পারে। আমি তো বিএনপিকে ক্ষমতায় দেখতে, কারণ বিএনপি একজন যোগ্য নেতা। তারেক রহমানের মতো কোনো নেতাই হয় না, আমাদের অনেক ভালো নেতা, কারণ ওনার পূর্বের অনেক অনুদান আছে, অনেক কিছু আছে তার সাফল্য আর কি। পছন্দ তো জামাতই ভালো। জামাতকে কেন জামাতকে ক্ষমতায় দেখতে চান? জামাত নীতিবান, ন্যায় পথে আছে। বিএনপিকে কেন বিএনপিকে ক্ষমতায় দেখতে চান? তাদের কাজকর্ম ভালো। আমি তো ভাই ধানের শীষ বিএনপি। আসলে এই বিষয়ে আমি কোনো প্রকার এখনো মন্তব্য করি নাই, যেহেতু এখনো আমার কমিশন আসে নাই, মার্কা আসে নাই, ভালো মন্দ বিষয়টা এখনো বুঝার আমার সময় হয় নাই। আমার ভাই তোমার ভাই জামাত ভাই হিন্দু মুসলমান একই মায়ের সন্তান, ভোট দেবো জারি বললা, যা করবে আল্লাহ। জীবনের প্রথম ভোটটা কোথায় যাবে? দাঁড়িপাল্লায়। আপনারা কেন দাঁড়িপাল্লা দিতে চাচ্ছেন? আমি তো ধানের শীষ খুঁজতেছি, কেন দাঁড়িপাল্লা দিতে চাচ্ছেন? মুসলমান। আমি জামাতের কেন? কেন বুঝি না, জামাতে আমার ভালো লাগে। সব দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, আর জামাতে ভালো লাগে। ইসলাম কান্ট্রি দেশ, এই ইসলাম কান্ট্রি দেশ হিসাবে আমাদের ইসলামিক একটা আইলি দল আইলি ভালো হবে। আমরা তো দেখছি, আওয়ামী লীগও দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি আপনার জামাতে যদি দেখতাম একবার কি অবস্থা হয়। হ্যাঁ, ভোট দেবেন ইনশাআল্লাহ। নিরপেক্ষ একটা সরকার ক্ষমতা, জামাত ইসলাম পালা সবচেয়ে সামনে। বিএনপি সামনে, বিএনপি দেখতে পাচ্ছি। এরকম কোন দলটা? বিএনপি। জি জি জি, বিএনপি আসবো ক্ষমতা। আপনি কি মনে করেন? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না, আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবো? ওইটা কোয়া যাবে। সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? ইনশাআল্লাহ ইসলামিক দল, হাত পাকা। ওই ইসলামিক দল আসলেই তো সবচেয়ে ভালো হয়। জামাতে হিদায়ত নেব। আমাদের মার্কা কি? মার্কাটাও পাবে। বর্তমানে তো জামাত দেখতেছি একটু বেশি সাপোর্ট। বর্তমানে আমি জামাতেই সাপোর্ট করতেছি, জামাতেই সাপোর্টার বেশি। বন্ধু বান্ধবদের মধ্যে কি কোন দলের সাপোর্টার বেশি? জামাতের কথাই বলতেছে। আপনি তাহলে কোন দলে দিবেন? আপনি সামনে কোন দলে ভোট দিবেন? জামাত ইসলাম, দাঁড়িপাল্লা। জামাতে ভোট দিব। আপনি? আমরা জামাতেই দিব ভাই। আমার মতে ইসলামিক দল আসলেই ভালোই হবে, ভোট দিবেন অবশ্যই। আমি এনসিবিরই দিব ইনশাল্লাহ। আমি দানের শেষ আছি। এখন যা দেখতেছি জামাত বিএনপি সবই করতেছে, দেখি না জামাত তো কোনো সময় আসে না, জামাত একবার আসুক। আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? জামাত। এদিকে আসেন। জি, কোন দল? জামাত কেন চাচ্ছেন? ভালো লাগে। জামাত। আপনি কেন জামাত চাচ্ছেন? হ্যাঁ, কেন জামাত চাচ্ছেন?
তাহলে ইসলামিক ইয়ে হইব, এই জন্য জামাত চাইতেছি। আমরা তো জামাতেরই দিতে হইব, বিএনপি সন্ত্রাস দেওয়াই যাব না, দিলে জামাতে ভোট দেওয়া লাগবে। আপনি তো ইয়াং মানুষ, ভোট দিচ্ছেন এর আগে কখনো? জীবনের প্রথম ভোট কোন দলে যাবে? জীবনে প্রথম ভোট দেব জামাত ইসলামী। বিএনপির এখন মনে করেন বিএনপি ক্ষমতা আসলে তো দুর্নীতি মুক্ত হবে, হবে ইনশাল্লাহ। ইসলামীগণ ভোট দিবেন? হ্যাঁ ইসলামী দলে জামাতে দাঁড়িপাল্লা বললাম না জামাত ইসলাম কেন? ভালো লাগে। বিএনপি কে কেন দিবেন? এমপি চাঁদাবাজি করে, জুলুম করে, অন্যায় করে। আগে কোন দল করতেন? আগে বিএনপি করতাম। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? ইসলামিক দল ক্ষমতায় আসলে আমরা জীবনের প্রথম ভোট কোন দলে যাবে এবার? জানি না। এখনো ডিসিশন নেন নাই? না, জামাত ইসলামিক হেফাজত। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো? বিএনপি। বিএনপি। ভাইয়া আপনি কথা বলবেন না, তাই তো? আমার কোনো রাইলে ভালো না, আমরা গরিব সঙ্গে ভালো মন্দ আছে রে। বিএনপি সরকার আসবে। বিএনপি। ইসলামিক দল হচ্ছে যেমন লাগবো। ইসলামিক যেমন ইসলামিক ইসলামী দল ভোট দেওয়ার ইচ্ছা? হ্যাঁ, আমি দেই জামাতি। কেন জামাতে দিবেন? জামাতিকে ভোট দিব, ভালো লাগলে ওইবার কত এততে দেখলাম, এবার জামাতিক দেখি। ইনশাআল্লাহ আমি বিএনপি ভোট দেব, দানের শেষ। আমার পক্ষে বলা সম্ভব না। কোন দলে? ইসলামিক দলে দেব। আমি জামাত চাই, কেন জামাত চাচ্ছেন? আমার ভালো তাই। আপনি কোন দলে দিবেন? জামাত। কেন জামাতে দিবেন, বিএনপি না? জামাতে চাঁদাবাজি মুক্ত, চাঁদাবাজি করে না, কোনো কিছু করে না, এরা দুর্নীতি নাই, এই জন্য জামাত চাই। এইটা এখন কি কইলাম, এটা শেষ করা যায় না। আমাদের বাংলাদেশ তারা বাহিনী দলের সুন্দর হয়, এই বিষয়ে কিছু বলতে চাই না। ঠিক আছে, বলতে না চাইলে এইভাবে মন্তব্য করা যাবে না। আমার ইচ্ছা ছিল যে আমি জামাতে দিব। এই আমি দেখি বলতে চাচ্ছেন না? আমি